বিগত মনে হয় শতকোটি বছর পরে আজকে আমি তোমাদের সাথে আবার একটা ওয়াট আইটিনারি এই ভিডিও শেয়ার করব। তোমরা অনেকেই এইসব ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো। তো যাই হোক, সকাল সকাল আমি কিন্তু আজকে ওটস বানিয়ে নিয়েছিলাম, আর এখানে এক থালা ওটস থেকে ভেবো না যে সবটা আমি খাবো। দেখো, এখানে কিন্তু আমার আর আমার বরের দুজনেরই আছে। সকালবেলা ওর জন্য আমি আর এক্সট্রা করে কিছু বানাই না, ও কিন্তু ওটসটা খেয়ে নেয়। আর আমি এখানে ডিমের সাদা অংশটা খাই, আর ও কিন্তু কুসুমগুলো খেয়ে নেয়। তো যাই হোক, এখানে আমি বসে বসে ওটস খাচ্ছিলাম। আর জানো, আজকে ও স্পেশালি দুপুরবেলার জন্য কী নিয়ে এসেছিলো? ইলিশ মাছ। তাই আমি কিন্তু এখানে বেগুন আর আলু কেটে রেখেছি, আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, মানে শুধু মাথাটা ভাজছিলাম। আর আমি কিন্তু অন্য মাছগুলো ভাজিনি। আর ওদিকে আমি দুটো মাছ ভাপা করতে বসিয়েছি, কারণ ইলিশ মাছ হবে আর ভাপা করবো না, এটা তো হতেই পারে না। আমার বর কিন্তু বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ করে, আর আমার ভাপাটা বেশি পছন্দ হয়। তাই দুজনেরই পছন্দ রাখতে আমি দুটো রান্নাই করেছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আমি যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করেছিলাম সেটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে আমি কিন্তু লেজার পিসটা নিয়ে নিয়েছি, কারণ আমার বর আবার কাটা বেছে খেতে একদম পারে না। মানে ওকে আমি বলি যে তুমি লেজার পিসটা নাও, কিন্তু ওই যে কাটা বাছতে হয় বলে ও খেতে চায় না। তাই ওকে কিন্তু আমি মাছের পিসটা দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি এই লেজার পিসটা খাচ্ছিলাম, দারুণ টেস্টি ছিল। আমি এই মাছগুলো কাঁচাই রান্না করেছি। ইলিশ মাছ না ভেজে রান্না করার থেকে কাঁচা রান্না করাতেই বেশি টেস্ট হয়। তোমরা কে কে কেমনভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি যখন এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করি, তখন আমি কিন্তু মাছগুলো কাঁচা কাঁচাই দিই। সেটার টেস্ট যে এত সুন্দর হয়, ভেজে করলে আমার আবার ভাল লাগে না, আমার বরেরও পছন্দ হয় না। তাই আমি এরমভাবেই রান্না করি। আর এত টেস্ট হয়েছিল, এত নরম ছিল মাছটা, কি বলবো। আর এই দেখো, তখন যেই মাথাটা ভাজছিলাম ভেবেছিলাম মাথা দিয়ে মুগের ডাল করব, কিন্তু দুজন মানুষের আর অত রান্না করে কি হবে, এদিকে ভাপা আবার এদিকে বেগুন ইলিশ। তাই ও বললো যে তুমি তরকারিতেই দিয়ে দাও। তাই আমি তরকারিতেই দিয়ে দিয়েছিলাম, তাই মাথাটা একটু ভেজে নিয়েছিলাম। তো এদিকে মাথাটা কিন্তু আমি অর্ধেক খেয়ে রেখে দিয়েছি, কারণ আমার বড় আবার খাবে অর্ধেক পিসটা। আর এদিকে হচ্ছে স্পেশালি ভাপাটা এখন খেয়ে টেস্ট করব। মাছও কিন্তু খুব বেশি বড় আনেনি, কারণ যা দাম একটু ছোট দেখেই এনেছিল। আর আমাদের দুজনের খুব বেশি মাছ লাগেও না। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাছটা নিয়ে নিয়েছি, আর একটুখানি সর্ষেটাও নিয়ে নিয়েছি। তো তোমরা অনেকে ভাবতেই পারো যে আমার গলার আওয়াজে হঠাৎ কি হলো। আমার প্রচণ্ড জ্বর বন্ধুরা, কালকে থেকে ভেবেছিলাম আজকে ভিডিও আপলোডই করব না, কিন্তু একটু এখন ভালো লাগছে, তাই ভাবলাম চলো আপলোড করাই যাক। তাই আমার গলার আওয়াজটা এরকম লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে ভাপাটার একটু মাছটা টেস্ট করে দেখব। আর মাছটা এতটা নরম হয়েছিল বন্ধুরা, তোমাদের কি আর বলবো। আচ্ছা, তোমরা কে কীরকমভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো, কারণ মাছটা এতটা সফট হয়। আমি বাড়িতে থাকলেও আমার জন্য এক পিস হলেও ভাপা করে দিতে বলতাম, কারণ আমার ভাপা এতটাই প্রিয়। তো যাই হোক, আমি এখন ভাপার মাছটা খাচ্ছিলাম, আর এদিকে আমার বরকেও বলছিলাম তুমি জলদি জলদি খাও, দারুণ হয়েছে। আর ও তো আজকে ভীষণ প্রশংসা করেছে, ওর বেশি বেগুন ইলিশটাই ভালো লেগেছে। আর তারপরে আজকে ও এতগুলো বিস্কুট নিয়ে এসেছে। আমি তো বিস্কুট খাই না, কিন্তু আজকে কি মন হলো, অনেক দিন পরে ভাবলাম চলো একটু বিস্কুট খাওয়াই যাক। তাই আমি কিন্তু দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি, কারণ বাড়িতে এক বয়াম বিস্কুট থাকবে আর আমি খাবো না, এটা তো হতে পারে না, তাই না? মাঝে মাঝে তো সবারই একটু সব রকম খাবার খেতে ইচ্ছা করে। আর তোমরা অনেকে বলছো তুমি বলে ডায়েট করছো, তাহলে তোমাদের একটা কথা বলি, রোজ রোজ কি কারো ডায়েট করতে ভালো লাগে? আর আমার এখনকার যা ফিগার, আমার এটাই ঠিক আছে। আমার বর বলেছে এর থেকে বেশি মোটা হতেও হবে না, আর এর থেকে বেশি রোগা হতেও হবে না। তাই আমি কিন্তু ডায়েট করলেও মাঝে মাঝে ফাস্ট ফুড খাই, না হলে আবার ও মানে আমার সাথে ঝামেলা শুরু করে দেয়, কারণ ওরও মাঝে মাঝে খাবার খেতে ইচ্ছা করে, আর আমি খাই না বলে ও খেতে পারে না। তো আজকে লিটারেলি জোর করেই সন্ধ্যাবেলা আমাকে নিয়ে গেছিলো চাউমিন আর পকোড়া আনতে। তো আমরা আজকে স্টেশন বাজারে না গিয়ে চলে গেছিলাম পালিতপাড়াতে চাউমিন আর পকোড়া আনতে, কারণ ওখানকার চাউমিনের টেস্টটা না অনেকটাই সুন্দর, আর অনেকটাই চাউমিন দেয়। তো আমরা এক প্লেটে নিয়ে এসেছিলাম, কারণ আমি খুব বেশি খাবো না। ওই এখন না না খেতে খেতে আর বেশি ভালোও লাগে না, আমি ওই একটুখানি খাই, বাদ বাকিটা ওই খেয়ে নেয়। এরকমই হয়, না খেতে খেতে দেখবে তোমাদের সেই জিনিসটা আর ভালোই লাগবে না। তার জন্যই
আমার বর মাঝে মাঝে আমাকে এরকম খাওয়ায়, না হলে আমার তো অভ্যাস চলেই যাবে। এখন আমি এই রিচ খাবার একদম খেতে পারি না, আর খেলেই আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়। এর জন্য ও বলেছে মাঝে মাঝে এরকম খাওয়াবে। আর আমার ট্রেনারের কাছে অবশ্য শুনেই নিয়েছে, বলেছে সপ্তাহে 2 দিন খেলে কিছুই হবে না, কারণ এখন আমার ফিগারটা ঠিকই আছে। তো যাই হোক, এখন কিন্তু আমি এই পকোড়ার গ্রেভিটার সাথে এই চাউমিনটা মিক্স করে নিচ্ছিলাম, কারণ এই গ্রেভিটা না দারুণ টেস্টি। তোমরা হয়তো বুঝতেই পারছো যে এটা আবার কেমন পকোড়া, এরকম পুরো গোল আলুর মতো। তো আমিও প্রথমেই অবাক হয়েছিলাম, কারণ এর মধ্যে মাংস কম, ওই অ্যারারুটটাই বেশি দেওয়া থাকে। দেখো আমি এটা ভাঙছিলাম যে মাংস কোথায়, আমি দেখবই আজকে। যে একটু সাদা অংশ দেখা যাচ্ছে ওইটুকুই মাংস। তো এইটুকুই মাংস ছিল, মাংসটা আমি গ্রেভির সাথে টেস্ট করেছি, আর বাদ বাকি ওই অ্যারারুটটা আমার বরকে দিয়েছিলাম, কারণ অ্যারারুট তো অত খেলে আবার পেট ব্যথা করবে। আর আমার জন্য সন্ধ্যাবেলা একটা লেজ এনে দিয়েছিল, তাই ভাবলাম চলো লেজটা খাই। তা দুজনে মিলে ভাগ করে একটা লেজ খেয়ে নিয়েছিলাম। আর 5 টাকা লেজে কতটুকুই বা থাকে, তাই না? 3-4টে হয়তো থাকে, বাট আমার লেজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রাত্রেবেলাতে ও কিন্তু রুটি নিয়ে এসেছিলো, আমি ভেবেছিলাম কিছুই খাবো না, কিন্তু পরের দিন আবার জিম যেতে হবে, আর আমি যদি কিছু না খাই আমি কিন্তু অজ্ঞান হয়ে যাব। তাই ও বলেছে রাত্রেবেলা খাওয়া মিস করাই যাবে না। তাই ও রুটি নিয়ে এসেছিলো, আর বাড়িতেই কিন্তু ও আলু কেটে এখন হচ্ছে তরকারিটা রান্না করবে। তাই আমি চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আমার রাত্রেবেলা রান্না থেকে ছুটি ছিল। আর ও এত সুন্দর করে রান্না করছে, তাই ভাবলাম যে আমি খাবো না, এটা তো হতেই পারে না, কারণ আমি তো মাত্র একটা রুটিই খাই, খেয়েই নেওয়া যেতে পারে ছোট ছোট রুটি দিয়ে। তো দেখো ও কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে এখানে ডিম আলু ভুজিয়া বানিয়েছিল, আর এই জিনিসটা আমার এত টেস্টি লাগে। তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, আর আমি যে একটা রুটি খাই সেটা নিয়ে কিন্তু আমি এটা বেশ এনজয় করে খাচ্ছিলাম। বরের হাতের রান্না কিন্তু পেট ভরা থাকলেও খেতে ভালো লাগে। তোমরা কি বলো? বর রান্না করে দেবে আর সেটা আমি ছেড়ে দেবো, এটা তো হতেই পারে না, তাই না? তো দেখো বন্ধুরা, এই ছিল আমার আজকে সারা দিনের খাওয়া দাওয়ার রুটিন। আমি কিন্তু সব দিন এরকম খাই না, সন্ধ্যাবেলা গ্রিন টি খাই, তারপরে ফ্লেক্সিড এইসব খাই, বাট আজকে চাউমিনটা খেয়েছি। তাই তোমাদের সাথে ভাবলাম আজকে হোয়াট আই ইট ইন এ ভিডিওটা শেয়ার করি, কারণ অন্য দিন যা ডায়েটের ভিডিও করি ওগুলো কি শেয়ার করা যায়? ওগুলো তো বেশি বেশি খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা যাচ্ছে।